আসসালামু আলাইকুম, আসলে সবাই ভালো আছেন। বিনান্স ওয়েব3 তে নতুন একটা অফার আসছে। এখানে হচ্ছে 3.75 মিলিয়ন কিলো এক্স ফিউচার টোকেন এয়ারড্রপ। তো এই এয়ারড্রপে কীভাবে জয়েন করবেন না করবেন A to Z সব বিষয় আমি ক্লিয়ার করে দেবো ভিডিওতে। তার আগে ভিডিও শুরুতে বলে রাখি, এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট অফার। এখানে ফ্রিতে কোনো কাজ নেই। হ্যাঁ, চাইলে যাদের কাছে ডলার নাই তারা চাইলে এখানে দুইটা টাস্ক আছে। একটা হচ্ছে স্টেক, এটার জন্য মাত্র 1 সেন্টের মতো আপনাদের ইউএসডিটি হলে হয়ে যাবে OP-BNB আন্ডারে। আর আরেকটা হচ্ছে ট্রেড। তো এই যে ট্রেডের টাস্কটা $100 ট্রেড ভলিউম করতে হবে, এটার জন্য কিন্তু মাস্ট আপনাদের $10 ইউএসডিটি লাগবে OP-BNB নেটওয়ার্কের আন্ডারে। $10 থেকে যদি 1 সেন্টও কম হয় তাও কিন্তু হবে না, কারণ এখানে মিনিমাম ট্রেডের অ্যামাউন্টটাই $10। ওরা এমনভাবে করে রাখছে 10 ইউএসডিটির নিচে আপনারা ট্রেডই ওপেন করতে পারবেন না। আর প্রথম টাস্কটা হচ্ছে ইউএসডিটি থাকলে আপনাদের মাত্র 1 সেন্ট হলেই কিন্তু OP-BNB আন্ডারে যদি 1 সেন্ট থাকে আর OP-BNB 3, 4 বা 5 সেন্ট থাকলে কিন্তু ওয়ালেটে, তাহলে আপনারা ফার্স্ট যে টাস্কটা সেটা কিন্তু করতে পারবেন। এখানে টোটাল দুইটা টাস্ক আছে। যাদের কাছে ডলার আছে তারা দুইটাই করবেন, আর যাদের কাছে ডলার নাই তারা চাইলে একটা করবেন। আর দুইটা করতে গেলে সর্বোচ্চ আপনাদের 20 থেকে 20 সেন্ট বা 30 সেন্ট, এর বেশি আপনাদের খরচ যাবে না। আর মাল্টিপল করলেও কীভাবে করবেন ওইটা আমি দেখাই দিচ্ছি, সব কিছু বুঝে দেবো ভিডিওতে। তো যারা আমাদের ইউটিউবে ভিডিওটা একবারে নতুন দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আর তার পাশাপাশি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, মানে জয়েন করে নেবেন। কারণ হচ্ছে লিমিটেড কিছু অফার, প্লাস হচ্ছে যেসব অফার আমি শেয়ার করি চ্যানেলে ইউটিউবে আর কি, এগুলোর অনেক সময় ইম্পর্টেন্ট কিছু আপডেট আসে, এগুলো কিন্তু আমি সবসময় টেলিগ্রামে আগে দিয়ে থাকি। তো যাই হোক, এখন প্রথমত আমাদের কাজ করতে হলে যেহেতু ডলারটা লাগবে, তো আপনারা কী করবেন, বিটগেট ওয়ালেটটা নিয়ে নেবেন। বিটগেট ওয়ালেটের নতুন একটা ওয়ালেট খুলে নেবেন। ওয়ালেট খুলে এখানে অল মেননেটে ক্লিক করবেন, এখানে ডান পাশে উপরে এখান থেকে OP-BNBটা সিলেক্ট করে নেবেন। এই যে OP লিখবেন, তাহলে দেখবেন OP-BNB চেন লেখা আসবে। OP-BNB চেনটা অ্যাড করে নেবেন, এখানে সিলেক্ট করে নেবেন। এখানে কেন আনতে হবে এটা আমি বুঝে দিব পরবর্তীতে, যেভাবে দেখাচ্ছে ওভাবে করবেন। এরপর টোকেন ম্যানেজে ক্লিক করে ইউএসডিটিটা অ্যাড করে নেবেন আপনারা এখান থেকে OP-BNB। যারা মাল্টিপল করবেন তারাও এইভাবে করবেন, আর যারা এমনি সিঙ্গেল অ্যাকাউন্ট করবেন তারাও এইভাবেই করবেন। এটা কেন করবেন আমি সব কিছু বুঝে দিব, কারণ আমাদের এখানে OP-BNB আবার ইউএসডিটি দুইটাই লাগবে। এখন আমরা যদি OP-BNB যদি ওয়েব3তে ট্রান্সফার করতে চাই, তাহলে কিন্তু মিনিমাম $2.58 নিয়ে যেতে হবে। তার মানে ইউএসডিটি নিয়ে যেতে হলো $10 প্লাস। তার মানে আমাদের টোটাল $12.5 থাকা লাগবে। কিন্তু $12.5 যাদের নাই, যাদের কাছে $11 মতো আছে, তারা কীভাবে করবেন তাদের সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি। আর এখন যদি বলেন না ভাই আমি এত ওয়েব3তে নিয়ে যাবো না, আমি সরাসরি মানে বিটগেটে নিয়ে যাবো না, আমি সরাসরি এখান থেকে OP-BNB আনবো, তারপর ইউএসডিটি আনবো, তাহলেও করতে পারেন। ওই ক্ষেত্রে এখানে ট্রান্সফারে ক্লিক করে যদি আপনারা এখানে OP-BNB ডিপোজিট করতে চান, তাহলে কিন্তু মিনিমাম 2.58 মানে ধরেন $2.5 প্লাস BNB ছাড়া কিন্তু এখানে ডিপোজিট করা যায় না। আপনারা যদি এখানে OP-BNB দেখেন, তাহলে দেখেন মিনিমাম ডিপোজিটটা কিন্তু হচ্ছে 0.005, এটার দাম প্রায় $2.5 প্লাস। তো এই ঝামেলা না করতে চাইলে, আপনারা যদি মানে না করতে চান, তাহলে একবার সহজ একটা উপায় দেখা দিচ্ছি। প্রথমে আপনারা বিনান্সে আপনাদের $11 বা $11.5 ইউএসডিটি রাখবেন। আমি একটু বেশি বলতেছি কারণ যাতে কোনো প্রকার সমস্যা না হয়, 2-3 বার তোলা না লাগে। আপনারা এখানে BNB সিলেক্ট করবেন কনভার্টে আসার পরে। তো আমার কাছে $12 আছে, আমি 11.50 করলাম। এটাই করেন যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। আর ফি কত কাটে এটা তো আপনারা লাইভেই দেখবেন। এরপর হচ্ছে আমি BNBটা উইথড্র করব আমার বিটগেট ওয়ালেটে। আপনারাও বিটগেট একটা ওয়ালেট খুলে নেবেন, একবারে নতুন করে খুলে নেবেন, পুরাতন ইউজ করবেন না। অনেক সময় অনেক ওয়ালেট হ্যাক থাকে। তো ওয়ালেটে উইথড্রোতে ক্লিক করবেন, এরপর অ্যাড্রেসটা পেস্ট করবেন, নেটওয়ার্কটা অবশ্যই OP-BNB সিলেক্ট করবেন, ম্যাক্সে ক্লিক করবেন, উইথড্রো ক্লিক করবেন। ওইখান থেকে আমরা সোয়াপ করে নিব। অনেকে দেখতেছি ব্রিজ করো, এটা করো, এটা করো, এত কিছু আমাদের দরকার না, আমরা ইজিলি কাজটা করে নিব। মাত্র 5 মিনিটের কাজ। কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। আর ফিটও একবার কম। মাল্টিপল করার যদি কারো মানে অ্যাকাউন্ট থাকে 2, 4টা, 5টা, তাহলে তো অবশ্যই আপনারা বিটগেট ওয়ালেটটা, এই যে এখন যে সিস্টেমটা দেখা দিচ্ছি, এটা তো অবশ্যই ফলো করবেন, কারণ এটার মতো বেস্ট আর ওয়ে কিন্তু নাই, বা এটাই আপনাদের সেফ ওয়ে। অনেকে আছে মাল্টিপল করার সময় কী করে, এক বিটগেট থেকে আরেক বিটগেটে পাঠায়, ওই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা ফুল ব্যান হওয়ার একটা চান্স থাকে। তো এই ভুল কেউ করবেন না। অবশ্যই আপনারা আমি যে ওয়েটা দেখা দিচ্ছি বিটগেট ওয়ালেট দিয়ে, এই ওয়েটা ফলো করবেন, তাহলে আপনাদের কোনো অ্যাকাউন্ট কিন্তু মাল্টিপল ধরার কোনো চান্সই নেই, প্লাস হচ্ছে আপনাদের কিন্তু ব্যানও হবে না। কারণ এই সেম সিস্টেমে আমি কিন্তু লিস্টটাতে একই মোবাইলে 21টা অ্যাকাউন্ট করছি, আমার কিন্তু একটা অ্যাকাউন্টও ব্যান হয় নাই। তো যাই হোক, আমি BNBটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। যদিও এখানে বেশি সময় লাগে না, 2-3 মিনিটের ভিতরে দেখবেন আপনাদের OP-BNBটা কিন্তু এখানে ডিপোজিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিপোজিট হয়ে গেছে। তো এরপর হচ্ছে এখানে সোয়াফে ক্লিক করবেন। সোয়াফে ক্লিক করার পর উপরে OP-BNB থাকবে, নিচে ইউএসডিটি থাকবে, এটা অটোমেটিক হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি এখানে 10.10 বা এরকম করব। তো 10 আর একটু কমাই দিই। আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু 10.07, মানে হচ্ছে আমি এটার বিনিময়ে 10.11 ধরেন, নিচেরটা দেখেন 10.11 পাবো। তো
এইটাই হয়ে যাবে, আমাদের আর বেশি দরকার নেই। এরপরে হচ্ছে এখান থেকে দেখেন আমরা কনফার্মে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করব। তাহলে দেখেন এটা কিন্তু সোয়াপ হয়ে আমাদের ইউএসডিটি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে $10.7 চলে আসছে, যাই হোক উপরে যেটা দেখাচ্ছে ওইটাই আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে Web3-তে। তো আমরা আবার কী করবো, বিনান্সে আসবো, বিনান্সে আসার পর Web3-টা ওপেন করব। এবার আমরা সরাসরি কী করব, বিটগেট থেকে Web3-তে ডিপোজিট করব। আর আমাদের কাজ শেষে যদি মাল্টিপল কেউ করতে চান তাহলে আবার আমাদের একটা অ্যাকাউন্টে কাজ শেষে সেম ডলারটা প্রথমে ইউএসডিটিটা আপনারা কী করবেন, বিটগেট ওয়ালেটে আনবেন, এরপর হচ্ছে OP-BNB-টা ট্রান্সফার করে নিয়ে নেবেন। তো সবার প্রথম আমাদের কি করতে হবে, OP-BNB-টা দেখেন আমার এখানে অলরেডি OP-BNB আছে, এই জন্য আমি OP-BNB ডিপোজিট করতেছি না। যাদের OP-BNB নেয় তারা কিন্তু OP-BNB ডিপোজিট করে নেবেন, তার আগে কিন্তু ইউএসডিটিটা ডিপোজিট করে নেবেন। OP-BNB কেউ আগে ডিপোজিট করবে না। ম্যানেজ টোকেনে ক্লিক করবেন, করার পর এখানে USDT লিখবেন। USDT লেখার পর দেখেন USDT একটা হচ্ছে শুধু BNB চেন, আর একটা হচ্ছে OP-BNB আসবে। তো এখানে দেখেন BNB চেন লেখা আছে, আর একটা হচ্ছে OP-BNB চেনের মধ্যে থাকে, এই যে দেখেন USDT OP-BNB লেখা আছে। এটা কী করবেন, অন করে দিবেন। অন করার পর এটা দেখেন এখানে আসছে, তো রিসিভে ক্লিক, মানে এটার ভিতরে ঢুকবেন, ঢুকে রিসিভে ক্লিক করবেন। অ্যাড্রেস সমস্যা না, যদিও বা একই, তারপর আমি বুঝার সুবিধাতে দেখা দিচ্ছি, নতুনরা অনেকে থাকে, বুঝতে হয়তো সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে এখানে কী করবেন, আপনারা এখানে ডিপোজিটে ক্লিক করবেন। আর অবশ্যই $10 কেউ বরাবর আনবেন না, কারণ এখানে কিন্তু আমাদের প্রথম স্টেপের জন্য 1 সেন্ট মিনিমাম লাগবে। তো একটু বেশি আনার ট্রাই করবেন, একটু বেশি আনলে সমস্যা নেই। তো আমি 10.7 আনলাম, আপনারা 10.7 বা 10.10 এরকম আনবেন। আর উইথড্র করার সময় মোটামুটি আপনারা আমার মতো $11.5 তুললেই হবে। আর যাদের অ্যাকাউন্ট বেশি তারা $2-1 একটু বাড়ায় তুলতে পারেন, কারণ এখানে অল্প অল্প করে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে ফি কাটবে। তো দেখেন আমার কিন্তু গেছে, মানে ইউএসডিটিটা আসছে। এরপর হচ্ছে আপনারা যদি OP-BNB না থাকে, আমার যেহেতু OP-BNB অলরেডি আছে এই জন্য আমি আর OP-BNB ডিপোজিট করতেছি না। OP-BNB না থাকলে আপনারা সেম অ্যাড্রেসে কী করবেন, OP-BNB 30-40 সেন্টের মতো নিয়ে আসবেন। এই যে এইভাবে সেম অ্যাড্রেসে আপনারা এখানে অ্যামাউন্টটা লিখবেন, ধরেন 30-40 সেন্ট। তো আমি এখানে দিয়ে দেখলাম যে কত। এরপরে হচ্ছে এইভাবে ধরেন 30 সেন্টের মতো কী করবেন, কনফার্ম করে সেন্ড করে নেবেন OP-BNB, বাকিগুলো এখানে ওয়ালেটে থাক। তো এখন আমার মনে করলাম যে আমি OP-BNB-টা আনলাম, ইউএসডিটি কিন্তু চলে আসছে। তো এখন আপনারা কী করবেন, কিলোএক্সের যে ব্যানারটা আছে এখানে ঢুকবেন। ঢোকার পর সবার প্রথমে এখানে কিন্তু জয়েন ক্যাম্পেইন লেখা থাকবে, জয়েন ক্যাম্পেইনে কিন্তু ক্লিক করবেন। এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, জয়েন ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ইউ সাকসেসফুলি জয়েন লেখা উঠছে। অনেকের কিন্তু লেখা আসে যে ইউ আর সাসপেন্ডেড বা এরকম একটা লেখা আসে। মোট কথা হচ্ছে যদি ইরোর আসে, সাসপেন্ডেড বা ব্যান এরকম কোনো লেখা আসে, তাহলে বুঝবেন আপনাদের Web3 অ্যাকাউন্ট দিয়ে এই অফারে জয়েন করা যাবে না। এটা নিয়ে কেউ আর প্রশ্ন করবে না যে ভাই আমার এটা আসছে কেমনি কী করবো না করবো। এটা আসলে কোনো উপায় নেই জয়েন করার, মানে ওইটা আসা মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড, আপনি এই অফারে জয়েন করতে পারবেন না। তো যাই হোক, এখন দেখেন স্টার্ট মিশন। তো প্রথমে হচ্ছে আমি যেটা স্টেকের আছে স্টেক নাওতে ক্লিক করে, স্টেকের এখানে মাত্র 1 সেন্ট হলে হয়ে যাবে। আমরা যেহেতু 10.07 ইউএসডিটি এখানে ডিপোজিট করছি, এখান থেকে মাত্র 0.01 সেন্ট আমরা এখানে ডিপোজিট করব। তো সবার প্রথমে এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্ট দেখেন অটোমেটিক হয়ে গেছে, কানেক্ট করা লাগে না। কানেক্টে ক্লিক করার আগে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, নিচের দিকে আসবেন, ডিপোজিটে ক্লিক করবেন। এরপর এখানে 0.01, এর বেশি কেউ করবেন না, আর কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, শুধু সাবমিট। 0.01, এর থেকে 1 পয়সা কেউ বেশি দিবেন না, আমি আবার বলে দিচ্ছি। এরপর হচ্ছে প্রথমে অ্যাপ্রুভ করতে দেখেন OP-BNB একবারে কম কাটে, মাত্র 1 সেন্ট ফি কাটতেছে। এরপরে একটু সময় নিবে, আবার একটা ট্রানজ্যাকশন চাইবে। দেখেন এটা প্রথমে অথরাইজ চাইছে, এবার হচ্ছে আমাদের ডিপোজিটে অ্যাপ্রুভ হচ্ছে, তাও আমাদের মাত্র 1 সেন্ট ফি কাটতেছে। OP-BNB-তে কিন্তু একবারে ফি কম কাটে। এরপর হচ্ছে ডিপোজিটটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ হলে কিন্তু আমাদের ডিপোজিট সাকসেস হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু 0.01 ইউএসডিটি হয়ে গেছে। এরপর আপনারা ক্রসে ক্লিক করে দেবেন, ভেরিফাই টাস্কে ক্লিক করবেন, দেখবেন 10-20 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের টাস্কটা ভেরিফাইড হয়ে যাবে। একবার না হলে আরেকবার দেন। দেখেন আপনাদের সামনে কিন্তু লাইভে দেখালাম, আমার এটা কিন্তু কমপ্লিট। এরপর হচ্ছে আমার ট্রেডের কাজ, এটা কিন্তু অবশ্যই বলে দিলাম, ট্রেডের জন্য আপনাদের $10 প্লাস থাকা লাগবে, $10 প্লাস না থাকলে কিন্তু হবে না। তো এরপর হচ্ছে এখানে কানেক্ট যদি অটোমেটিক হয়ে যায় তাহলে আর লাগবে না। তো আমি সাজেস্ট করবো একটা স্টেবল টাইপের কয়েনে ট্রেড করতে, যেমন BNB আমি সাজেস্ট করলাম। তো এটা এখন দেখেন আপের দিকে যাচ্ছে, তো আমি আপের দিকে নিব। বাই লংয়ে ক্লিক করব, লেভারেজ 20 যেটা আছে ওইটাই থাকবে। ম্যাক্সে ক্লিক করে দেবেন, এখানে টিপিটা একটু কমাই দিবেন। আচ্ছা, এই যে একটা সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফি কাটে আবার 19 সেন্ট। তো এই 19 সেন্ট মানে বাড়তি যে অ্যামাউন্টটা লাগতেছে ওইটাও কিন্তু আমাকে এখানে ডিপোজিট করতে হবে। তার মানে হচ্ছে এখানে মোটামুটি আমার 10.30-এর মতো মাস্ট রাখা লাগবে। 10.30-এর নিচে রাখলে কিন্তু আপনাদের এখানে ট্রেডটা ওপেন হবে না। তো আমি কি করব, আবার বিটগেট ওয়ালেট থেকে 30 সেন্টের মতো সোয়াপ করে নিব। তো এটা একটু মাথায় রাখবেন, অবশ্যই আপনারা 10.30-এর মতো
রাখা ট্রাই করবেন। তো এখানে অ্যামাউন্টটা বসায় দেখবেন আপনারা কত হয়। যাক আমি একটু বেশি নিই যাতে আবার ঝামেলায় পড়তে না হয়। আমি একবারে 50 সেন্টের মতো নিয়ে নিব আরও। আপনারাও তার মানে হচ্ছে 10.30 থেকে 40-এর মতো করে এখানে সোয়াপ করে নেবেন, একটু বাড়ায় নেবেন যাতে ঝামেলা না হয়। 10.30 অথবা 40, অথবা একবারে ঝামেলা করতে না চাইলে $10.5 আপনারা এখান থেকে উইথড্র করে নেবেন। মানে মোট কথা হচ্ছে এখানে মোটামুটি $11.5-12 মতো আনবেন, বাকিটা হচ্ছে আপনারা এখানে নিয়ে আসবেন 10.40 বা 50-এর মতো। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন আমার 10 এখানে কিন্তু $58 মানে প্রায় 60 সেন্ট ধরেন, $10.60 কিন্তু আমার এখানে এখন ইনভেস্ট বা ডলারটা কিন্তু অ্যাড হয়েছে। তো এরপরে হচ্ছে আমি আবার আগের স্টেপে যাব, এখানে ট্রেডে ক্লিক করব, ট্রেড নাওতে ক্লিক করে দেখেন বাই লং। আচ্ছা এখানে প্রথমে কারেন্সিটা একটু দেখে নেবেন, এটা কোন কারেন্সি, বিএনবি, ঠিক আছে। আমি বাই লংয়ে ক্লিক করলাম, এরপর হচ্ছে 100% করলাম। দেখেন এখন কিন্তু হচ্ছে, দেখছেন এর আগে কিন্তু হচ্ছিল না, এখন কিন্তু হচ্ছে, কারণ এখানে মিনিমাম ট্রেডটাই ওরা $10 করেছে। আর আপনাদের এখানে হয়তো টিপিএসএলটাতে টিক চিহ্ন পড়তে পারে, ওই ক্ষেত্রে টিপিএসএলটা তুলে দিবেন, এটা টিক চিহ্ন দরকার নাই। বাই লংয়ে ক্লিক করবেন। মার্কেট যদি আপের দিকে যাচ্ছে দেখলে আপের দিকে দিবেন, ডাউনের দিকে দিলে ডাউনে, কারণ এখানে আমরা তো ট্রেডটা দিয়ে বসে থাকবো না, আমরা ইনস্ট্যান্ট কিন্তু এটা ক্লোজ করে দেবো। কেউ আবার এখানে মানে বেশি বুঝে এখানে দিয়ে রাখবে না যে ভাই আমি তো 10 সেন্ট লস হয়ে গেছে, 10 সেন্ট বাঁচানোর জন্য রেখে দিয়েছিলাম, এরকম করে এর আগে অনেকের হয়েছে, দেখা গেছে $2 বাঁচাতে গিয়ে পরে $30-40 লস করে বসে আছে। তো এই ভুল কেউ করবেন না, ট্রেডটা ওপেন করার সাথে সাথে আবার ক্লোজ করে দেবেন। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে জাস্ট টাস্কটা কমপ্লিট করা, এই এয়ারড্রপে জয়েন হওয়া। 2, 4, 5, 10 সেন্ট 20 সেন্ট এগুলোর দিকে তাকাই পরে $10 লস করবেন। কেউ ট্রেডটা রাখবেন না, সাথে সাথে ক্লোজ করে দেবেন। আর এখানে একটু সময় লাগে, দেখেন এখানে প্রথমে অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হওয়ার পর আবারও একটা লোডিং নিয়ে ট্রানজ্যাকশান চাইবে, ওইটা দেওয়ার পরে কিন্তু আমাদের ট্রেডটা ওপেন হবে, তার আগে কিন্তু ওপেন হবে না। তো এখানে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে অবশ্যই, অথরাইজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। দেখেন এখানে কিন্তু এখনও কিন্তু লোডিং নিচ্ছে, লোডিং নিয়ে এখনও কিন্তু কনফার্ম হয় নাই। এখন কিন্তু এখানে সাকসেসফুলি অথরাইজ বলতেছে, তবে আমাদের ট্রেডটা কিন্তু এখনও ওপেন হয় নাই। কারণ এটা যদি আপনারা এখানে নিচের দিকে আসেন, এখানে ওপেন অর্ডার বা পজিশনে কিন্তু দেখা যাবে। তো পজিশনে কিন্তু দেখেন এখনও আসে না, এই যে এখন আবার লোড নিচ্ছে, এখন লোড নিয়ে এই যে কনফার্মটা করতেছি, এবার কিন্তু আমাদের ট্রেডটা ওপেন হবে সাকসেসফুলি। দেখেন আমি এখানে দেখাবো যে পজিশন 0 লেখা আছে, এখানে কিন্তু 1 লেখা আসবে। এই যে দেখেন এখন কিন্তু পজিশনটা শো করতেছে। তো সাথে সাথে আপনারা মার্কেট ক্লোজে ক্লিক করে দিবেন, আবার ক্লোজ পজিশন। এখানে আমাদের ট্রেড প্রফিট হচ্ছে কি না হচ্ছে এগুলো দেখার দরকার নাই, সাথে সাথে আপনারা মার্কেট ক্লোজে ক্লিক করে দিবেন, এরপর কনফার্মে ক্লিক করলে আবার আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা যেটাই আপনাদের থাকে, অবশ্যই আপনারা সবাই ফিঙ্গারপ্রিন্টটা এনেবল করে নেবেন, না হলে কিন্তু এখানে অথি এসব দিতে কিন্তু অনেক সময় চলে যায়। তো দেখেন ক্লোজ হয়ে গেছে, ট্রেডটাও কিন্তু চলে গেছে, আমাদেরও টাস্ক কমপ্লিট। তো আমার 10.58 ছিল, আর এখন কত আছে এটা আপনারা লাইভে দেখতে পারবেন, ইউএসডিটি কত আছে। তো ইউএসডিটি দেখেন 10.17, তার মানে হচ্ছে আপনারা একটু হিসাব করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। ফিটা এখানে আসলে এক এক সময় এক এক রকম কাটে। তো আবার 10.58 ছিল, আর এখন যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে আমার টোটাল এখানে 41 সেন্ট ফি কাটছে। তো যাই হোক আরেকটা অ্যাকাউন্ট আমার মাত্র 12 সেন্টের মতো ফি কাটছিল, এক এক জায়গায় এক এক রকম। তো যাই হোক এখন আপনারা দেখেন, এরপর হচ্ছে জয়েন নাওতে ক্লিক করে আপনারা টাস্কটা কমপ্লিট করে নেবেন। আমাদের এখানে ভেরিফাই টাস্কে ক্লিক করবেন, 2 নাম্বার যে মিশনটা মানে ট্রেডের মিশনটা, ভেরিফাই টাস্ক স্ট্যাটাসে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু 2টাই হয়ে গেছে। এরপর হচ্ছে আপনারা এখানে যে রিওয়ার্ডের একটা বক্স আছে সবার উপরে, এটার মধ্যে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু টোটাল 18,75,000 করে 2 স্টেপে কিন্তু রিওয়ার্ড দিবে। তো যারা বেশি ডলার নাই তারা $2.5 মতো ওপি বিএনবি তুলে জাস্ট 1 সেন্ট সোয়াপ করে এটা বিনান্স ওয়েব3তে নিয়ে আসবেন, আর ওপি বিএনবি আনবেন 10 সেন্টের মতো। তারা প্রথম টাস্কটা কমপ্লিট করলেই হয়ে যাচ্ছে। দ্বিতীয় টাস্কটা যাদের কাছে করার মতো ডলার নাই তারা জাস্ট $2.5 হলেই হয়ে যাচ্ছে। এখন $2.5 কেন লাগবে? $2.5 জাস্ট তোলার জন্য লাগবে, কারণ ওপি বিএনবি মিনিমাম যেহেতু $2.5 মিনিমাম উইথড্র, $2.5 নিচে হলে তো আপনারা উইথড্র করতে পারবেন না বিনান্স থেকে। আর যদি কারো কাছ থেকে এমনি নর্মালি বাই করে নিতে পারেন, ধরেন কারো কাছ থেকে 50 সেন্ট আপনারা ওপি বিএনবি বাই করে নিলেন, ওইখান থেকে 1 সেন্ট আপনারা ইউএসডিটি সোয়াপ করলেন, আর 1 সেন্ট আপনারা বিনান্সে নিয়ে আসলেন, আর 10 সেন্ট নিয়ে আসলেন, অথবা 30 সেন্টও যদি বাই করতে পারেন তাও হবে। ওপি বিএনবি যদি লোকালি কারো কাছ থেকে বাই করতে পারেন ওইভাবেও করতে পারেন। ওই ক্ষেত্রে আপনাদের আর $2.5 লাগবে না, একবারে অল্প কয়েকটা মানে সেন্ট হলে আপনারা কিন্তু এখানে কাজটা করতে পারবেন। জাস্ট কারো কাছ থেকে আপনারা যে বিটগেট ওয়ালেট আছে, বিটগেট ওয়ালেটে ধরেন 20 সেন্ট নিলেন, ওইখান থেকে 1 সেন্ট ইউএসডিটি করলেন, আর বাকিগুলো ওয়েব3তে পাঠিয়ে দিলেন। 1 সেন্ট প্রথমে ডলারটা পাঠাবেন ইউএসডিটি, তারপরে ওপি বিএনপি পাঠাবেন। এরপর প্রথম টাস্কটা কমপ্লিট করে ভেরিফাই টাস্কে ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর যাদের কাছে বেশি ডলার আছে তারা চাইলে
পুরো টাস্কটাই করতে পারবেন। এই 1 নাম্বার 2 নাম্বার দুইটাই করতে পারবেন। আর 2 নাম্বার করতে তো বললাম $10.50 মতো নিয়ে যাবেন, আর তার পাশাপাশি ওপিবিএনবি নিয়ে যাবেন 10-20 সেন্টের মতো। তাহলে আপনাদের A to Z যা কাজ আছে সবগুলোই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আর মাল্টিপল করতে চাইলে আপনারা কী করবেন, সাপোজ আমার এখন কাজটা হয়ে গেছে, আমি কী করবো, আবার সরাসরি ইউএসডিটিটা ঢুকে এখান থেকে স্যান্ডে ক্লিক করে কী করবো, আমার যে বিটগেট ওয়ালেটের অ্যাড্রেসটা আছে এখানে উপরেও শো করে, এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে নিব, আবার এখানে নিয়ে আসবো, কারণ আমি আরও কয়েকটা অ্যাকাউন্টে এই টাস্কটা করবো, এই জন্য আমি ডলারটা কিন্তু এখানে নিয়ে আসতেছি। কন্টিনিউতে ক্লিক করব, ম্যাক্সে ক্লিক করে আমি সম্পূর্ণ ডলারটা আবার নিয়ে যাব। তাহলে আমি এখান থেকে চাইলে বিটগেট যে ওয়ালেটটার মধ্যে নিচ্ছি ওইখান থেকে আমি আবার চাইলে ট্রান্সফার করে অন্য যে বিনান্স অ্যাকাউন্টে কাজ করব ওইখানেও কিন্তু নিয়ে যেতে পারবো। আর যারা করবেন না, যারা একটাই শুধুমাত্র করবেন, তারা সরাসরি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে ইউএসডিটিটা ট্রান্সফার করে আপনাদের বিনান্স অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। ট্রান্সফারে ক্লিক করে এখানে যে বিএনবি লেখা আছে, বিএনবির জায়গায় আপনারা কী করবেন, ইউএসডিটিটা সিলেক্ট করবেন, নেটওয়ার্কে কী করবেন, ওপিবিএনবি সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওপিবিএনবি, তবে মিনিমাম কিন্তু আবার $10 নিচে হলে মিনিমাম উইথড্র $10। তো এখান থেকে আপনার, আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে আপনারা প্রথমে উপরে করবেন, এখানে আপনাদের ওয়ালেটটা উপরে করে তারপর হচ্ছে আপনারা ইউএসডিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ইউএসডিটি। তাহলে আপনাদের ইউএসডিটি যেটা ছিল, এখন তো আমরা ওপিবিএনবি এটা 0 হয়ে গেছে, এই জন্য মিনিমাম একবারে কম 0.00001, ম্যাক্সে ক্লিক করে আপনারা ট্রান্সফারে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের ডলারটা কিন্তু আবার এক্সচেঞ্জারে চলে আসবে। তো যাক, আশা করি সবাই বুঝতে পারছেন। তো যাদের কাছে ডলার আছে তারা দুইটাই টাস্ক করেন, আর যাদের কাছে ডলার নাই তাদেরকে তো বললাম 20-30 সেন্ট কারো কাছ থেকে ওপিবিএনবি যদি ম্যানেজ করে নিতে পারেন তাহলে আপনারা ফার্স্ট টাস্কটা ইজিলি করে নিতে পারবেন। তো যাই হোক, এরপরেও যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করতে পারেন, আমি যতটুকু পারি হেল্প করব। তো আজকে ভিডিওটাই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।